আজকে গঙ্গারামপুরের বানগড় অঞ্চলের কিছু পৌরাণিক মন্দির আমরা দেখতে এসেছি। তো চলো আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই মন্দিরটি বীরপাক্ষ বানেশ্বর ধাম নামে পরিচিত। দাপর যুগে বানাসুর নামে প্রতিষ্ঠিত 5000 বছরের এই মন্দিরটি। মন্দিরের ঠিক উল্টো পাশে যজ্ঞের স্থান রয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই শিবভক্ত বানরাজার কন্যা ও অনিরুদ্ধের ছায়া মণ্ডপে। কথিত আছে বানরাজার কন্যা উষা ও শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে এই ছায়া মণ্ডপে তাদের বিবাহ হয়। পুরাণের এই 4টি কলা গাছ এখন স্তম্ভে পরিণত হয়েছে। সকলে মনে করে এই 4টি স্তম্ভ যদি ধরা যায় তাহলে নাকি মনস্কামনা পূরণ হয়। এরপর আমরা চলে যাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুন্ডু গোবিন্দ গোস্বামীর উদ্যোগে 1938 সাল থেকে 1951 সালে এই জায়গাটি খনন করা হয়। এরপর 2008 সাল থেকে 2011 সালে বানগড়ের সবচেয়ে উঁচু ঢিবিটি খনন করে পৌরাণিক প্রাচীর খুঁজে